আগস্টের কর্মসংস্থান পেপারের যাবতীয় তথ্য সম্পর্কে তোমাদের জানাতে চলেছি। এ সপ্তাহের কী চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, দারুণ কিছু আপডেট বেরিয়ে এসেছে। ভিডিওটি ছোট হতে চলেছে, এন্ড অবধি দেখো। আর সকলকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আজকের 15 আগস্টের পেপার এটি। 15 আগস্ট কিন্তু এখানে কর্মসংস্থান পেপারে দারুণ কিছু আপডেট বেরিয়ে এসেছে, যেখানে 1,00,000 কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগ করা হচ্ছে কিন্তু 8টি কেন্দ্রীয় বাহিনীতে। এরকম আপডেট কিন্তু তুমি কর্মসংস্থান পেপার না দেখলে, আর যেখানে সম্পূর্ণ ট্রাস্টেড বিষয়গুলো, তোমাদের এই বিষয়গুলো একটু পাশাপাশি দেখে নিতে হবে। দেখো, তারপর রয়েছে স্টেট ব্যাংকে 1,538 জন ক্লার্ক পদে নিয়োগ। তা নিয়ে আমি কিন্তু আপডেট দিয়েছি তোমাদের। স্টেট ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি ডিটেলসে, তবুও এখানে বলে দিচ্ছি লাস্ট ডেট সহ কী বলে দেওয়া রয়েছে। তারপর প্রতিরক্ষা সংস্থায় কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে 2,615টি ট্রেডসম্যান, মেট, ফায়ারম্যান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কোন যোগ্যতা জরুরি, এরকম আরও খুব ভালো কিছু আপডেট বেরিয়ে এসেছে। ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে 433টি, যেখানে প্রতিটি জায়গা থেকে তুমি ভ্যাকেন্সি পাবে কিন্তু। তারপর দেখো এখানে আর কি রয়েছে। 88 ট্রেনি নিয়োগ করা হচ্ছে। পিএইচডি ভর্তির জন্য নেট স্কোর দেখে কিন্তু ভর্তির প্রক্রিয়া চলছে। আরও একটি ইম্পর্ট্যান্ট আপডেট তার সঙ্গে রয়েছে, সেলসম্যান এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে, রাজ্যে নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে? 25,000 স্যালারি রয়েছে প্রতি মাসে। মেল ফিমেল সবাই আবেদন করতে পারো, ন্যূনতম যোগ্যতায় রয়েছে, তোমাদের বায়োডাটা পাঠাতে হবে। তো এই প্রতিটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আমি খুব শর্টলি বলে দিচ্ছি, খুব ছোটোই হতে চলেছে ভিডিওতে, এন্ড অবধি তোমরা দেখবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সবার আগে পাওয়ার জন্য। আর দেখো, এখানে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছে আজকের 15 আগস্টের কর্মসংস্থান পেপার। তো এই 15 আগস্টের কর্মসংস্থান পেপারে কি এমন ইম্পর্ট্যান্ট আপডেটগুলো বেরিয়ে এসেছে দেখো। প্রথমেই বলেছে 8টি বাহিনীতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীতে, কেন্দ্রীয় সরকারের চাকরি, এখানে 1,00,000 কনস্টেবল আর রাইফেলম্যান নিয়োগ করা হচ্ছে। ভাবতে পারছো তুমি, 1,00,000 কনস্টেবল। আর এখানে কিন্তু বিভিন্ন সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল, তারপর বিভিন্ন কনস্টেবল, জিডি পদের জন্য কিন্তু এখানে, আর রাইফেলম্যানস পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে। তো এই পদটি সম্পর্কে আমি একটু বলে দিই। যারা কনস্টেবল পদের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, কেন্দ্রীয় সরকারের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল পুলিশ সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, এসএসবিতে কিন্তু সিকিউরিটি ফোর্সের রাইফেলম্যান পদের জন্য, জিডিতে কিন্তু অসংখ্য শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। 2027 সালে এই পরীক্ষা নেবে 1,00,000 শূন্য পদে। এবার এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ। দরখাস্ত নেওয়া হবে অক্টোবর মাস থেকে, প্রার্থী বাছাই আগামী বছর জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তারপর কি বলেছে দেখো, মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য, তুমি ভাবতে পারো এখানে শুধু 10th পাস ছেলে মেয়ে সবাই যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, তবে বয়সটি খুবই ধ্যান দেওয়ার বিষয়। এখানে কিন্তু এই যে মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাশে নিয়োগ যে করা হচ্ছে, তার জন্য তোমার বয়সটিও হতে হবে কিন্তু 18 বছর থেকে 23 বছর ম্যাক্সিমাম বয়স। তারপর ওবিসিরা তো 3 বছর বয়স, এসসি এসটিরা কিন্তু 5 বছর বয়সের ছাড় পাবে। তো ওবিসি, এসসি এসটি প্রার্থী সকলের বয়সের ছাড় রয়েছে। এখানে কিন্তু শারীরিক একটি মাপঝোঁকের ব্যাপার রয়েছে। ছেলেদের বেলা 170 সেমি লম্বায় হতে হবে, আর তপশিলি জাতি হলে 162.5 সেমি হলেই হবে। এখানে কিন্তু অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকায় প্রার্থী হলে 165 সেমি হলেই হবে। ত্রিপুরা, সিকিমের জন্য নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলা 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি এবং ছাতি ফুলিয়ে 85 সেমি কিন্তু হতে হবে।
আর মেয়েদের বেলায় কত হতে হচ্ছে, লম্বা 157 সেমি কিন্তু হতে হবে। তপশিলি জাতির 150, 150 হলেই হবে। মণিপুর, মিজোরাম, আসাম কিন্তু এলাকার প্রার্থীদের জন্য 155। তো এভাবে কিন্তু এরপর 5 নম্বর পাতায় বলে দিয়েছে তার সম্পর্কে বিস্তারিত। তোমরা যদি জেনে নিতে চাও একটু তার ডিটেলস সম্পর্কে জানাই ভালো। চলো আমি বলে দিচ্ছি 5 নম্বর পাতায়। তারপর এগুলো কিন্তু পুজোর বিজ্ঞপ্তি বেরিয়ে আসার সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একের পর এক বিজ্ঞপ্তি বেরিয়ে আসবে। তোমাদের কিন্তু অ্যাডভান্স প্রিপারেশন নিতে থাকো, সেভাবে পড়াশোনা তো শুরু করতে হবে। দেখো এখানে চোখ, হাঁটু, পায়ের আঙুল সব কিছু তোমার দেখবে। এখানে বেতন কিন্তু শুরুতেই তোমাকে দেবে 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন রয়েছে। 21,700 থেকে 69,000 বেতন রয়েছে। প্রার্থী বাছাই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্স, SSF, রাইফেলম্যান। তারপর কি বলেছে দেখো এখানে, আসাম রাইফেলস পরীক্ষার মাধ্যমেই হবে, প্রার্থী বাছাই হবে সিবিটি টেস্টের মাধ্যমে। সিবিটি টেস্ট আগামী বছর জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে। 160 নম্বরের 80টি অবজেক্টিভে টাইপের প্রশ্ন হবে। পার্ট 1-এর সিলেবাসে কিন্তু থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40 নম্বর 20টি প্রশ্ন। পার্ট বিতে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। পার্ট সিতে এলিমেন্টারি ম্যাথামেটিক্স 20 নম্বর। আর পার্ট ডিতে ইংরেজি অথবা হিন্দি থাকবে। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুল উত্তরের জন্য। প্রাপ্ত নম্বর থেকে 0.25 নাম্বার কাটা যাবে। মানে একটি সঠিক উত্তর, 4টি ভুল প্রশ্নের যদি করো তবে কাটা যাবে একটি সঠিক উত্তর। বাংলা ভাষা সহ রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায় তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। দেখো বাংলায় এক্সাম দিতে পাবে, তো এই সুযোগগুলোকে হাতছাড়া করবে না। প্রশ্ন হবে মাধ্যমিক মানের, এর বেশি লেভেলের হবে না, তোমাকে মাধ্যমিক মান অনুযায়ী ধরে পড়াশোনা করতে হবে। তো এই গেল তার ডিটেলস। ওয়েবসাইট কিন্তু তুমি যদি দেখে নিতে চাও, দুটো ওয়েবসাইট বলে দিচ্ছি আমি। একটি হলো crpf.gov.in, আরেকটি হলো ssc.nic.in, ssc.nic.in। তো এই গেল তার ডিটেলস, প্রথম নোটিশের ডিটেলস। তারপর কর্মসংস্থান পেপারে যে ইম্পর্টেন্ট আপডেটটি হলো ব্যাংকে ক্লার্ক পদে দারুণ অপরচুনিটি কিন্তু এখানে। স্টেট ব্যাংক, SBI ব্যাংকের তরফ থেকে এখানে তোমরা এই ক্লার্ক পদের জন্য কিন্তু খুঁজে থাকো। তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে 1,538 জন ছেলে মেয়েকে কিন্তু নেবে। তোমাদের কিন্তু কি করতে হবে, আবেদন কমপ্লিট করতে হবে। এই SBI ক্লার্ক নিয়ে কিন্তু ডিটেলস আপডেট অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চাও গিয়ে দেখে নিতে পারো, ভিডিও আপলোড করা আছে। SBI ক্লার্ক পদের জন্য কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে। এক্সামের ভিত্তিতে স্থায়ী পদে চাকরি, কিন্তু স্থায়ী পদে এই চাকরিটি মানে পার্মানেন্ট পোস্টে। এখানে প্রার্থীদের কিন্তু BA পাস করা থাকতে হবে। ফাইনাল বর্ষে পরীক্ষা দিলেও কিন্তু আবেদন করতে পারবে যারা 3rd ইয়ারে রয়েছে। স্থানীয় ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে। বাংলা ভাষা তোমাকে জানতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে। বয়স হতে হবে কিন্তু এখানে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে। SC/ST অফিসারের সকলে বয়সের ছাড় পাবে। এখানে শুরুতেই কিন্তু মাইনে পাবে তোমরা 46,000 টাকা করে। আচ্ছা আমি ইংলিশে লিখে দিচ্ছি, 46,000 মূল মাইনে। কলকাতা সার্কেলে কিন্তু পশ্চিমবঙ্গে 55টি শূন্যপদ, আসামে 39টি, পাটনা, ঝাড়খণ্ড, দিল্লি, ভুবনেশ্বর প্রতিটি জায়গায় ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এক্সামের জন্য সিলেবাস দেখে নিতে হবে। এখানে 27শে আগস্ট পর্যন্ত অনলাইন আবেদন চলছে। যারা ব্যাংকে ক্লার্ক পদে আবেদন করতে চাও 27শে আগস্টের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। এটা তার অফিসিয়াল ওয়েবসাইট, তো দেখে নিলে তোমরা। আর আরেকটি ইম্পর্টেন্ট আপডেট, খুব ভালো কিছু আপডেট কিন্তু বেরিয়ে এসেছে। তারপর রয়েছে প্রতিরক্ষা সংস্থায় ট্রেডসম্যান, ফায়ারম্যান। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি, 2615 জন ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে কিন্তু। তারপর এখানে রয়েছে অ্যাপ্রেন্টিস পদে ইন্ডিয়ান অয়েল। আজ কিন্তু ইন্ডিয়ান অয়েল নিয়ে একটা আপডেট দিয়েছি, যেখানে বিভিন্ন পদে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। প্রচুর 50,000 টাকা স্যালারিতে, ভিডিও যারা দেখনি চ্যানেল আপলোড করা আছে দেখে নেবে।
আর এখানে আর তেমন বিশেষ কিছু নেই। আরেকটি হলো সেলসম্যান পদের জন্য, যান বলেছি বলে দেব। তো রাজ্যের সেরা সংস্থা আল আমিন ইন্ডাস্ট্রিতে নিয়োগ করা হচ্ছে সেলসম্যান পদে। গ্র্যাজুয়েশনরা আবেদন করতে পারো। 25,000 টাকা মূল মাইনে। যোগাযোগ করে নিতে চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এই ছিল আজকের এই সমস্ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো।